তো এখানে আমরা একটা দোতলা স্ট্রাকচার নিয়ে একটা দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করছি। তো সাব্বির ভাইকে এরকম মানে সবার সামনে এরকম একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ একটা দোতলা স্ট্রাকচার করে দিনভেদের হাসপাতাল চালু করব। আর আমরা যখন আমি ওসমানী তো রিভারসাইড হাসপাতালের মূল প্রতিষ্ঠাতা, আমরা যখন ঝাউচরে হাসপাতাল করেছি লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতাল নাম দিয়েছি। তো আমাদের যখন এতটুকু সাহস আছে যে আমরা আমাদেরই হাসপাতালকে কিন্তু আমরা রিভারসাইড নাম দিইনি, অন্য নামে প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আমাদের পাশে আব্দুল্লাহ সাহেব যেটা করেছেন সেটা খুবই ঘৃণ্য এবং তার আসলে নৈতিক নীতির খুবই অভাব আছে, না হলে এরকম কাজ মানুষ করতে পারে না। একজনের নাম দিয়ে আরেকজন চলতে পারে না। কথায় আছে না যে ময়ূর পুচ্ছ পড়লেই কাক ময়ূর হয় না। ডাক্তার দিয়া এবং রিভারসাইড হাসপাতালের সুনামও পূর্ণ হবে। এমত অবস্থায় উক্ত নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। বিনীত রিভারসাইড হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও অ্যাসোসিয়েট বৃন্দ সকল কার্যক্রমে আমাদের সাথে কালা ডপলা, আলট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে, ওটি সবকিছু ইনশাল্লাহ আমরা চালু করবো। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা চালু করবো। ওপেন হতে যাচ্ছে খুশির খবর ঠিকই, কিন্তু এটা প্রতারণা আছে। হাসপাতালটার নাম নিউ রিভারসাইড হাসপাতাল কামরাঙ্গীর। এবং আমি জানি যে আশেপাশে কেরানীগঞ্জে একটা ব্র্যান্ড নামে পরিচিত রিভারসাইড হাসপাতাল। এই ব্র্যান্ডটাকে ব্যবহার করে স্বাস্থ্যসেবার একটা নামে একটা প্রতারণা করার চেষ্টা করছে একটা চক্র। আমরা সেটারই প্রতিবাদ শুরু এবং সেটার জন্য আমাদের এই এলাকার লোকজনকে একটু অবগত করার জন্য আমরা সংক্ষিপ্ত একটা সভা আহ্বান করেছি, স্টার্ট করছি। এটা সেটা পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা কামরাঙ্গীরচরের প্রত্যেক মানুষের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে দিতে পারি, তারা যেন প্রতারিত না হয়। আর যা উপযুক্ত শাস্তি এবং বিচার আমি কামনা করছি এবং সবাইকে আমাদের সাথে সঙ্গী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।